সরাসরি সম্প্রচার ঠিক যেখানে দাঁড়িয়ে আমি করছি, ঠিক আমার পেছনে যে ভিড়টা আমি প্রথমেই দেখাবো, ওই ভিড়টা সম্পূর্ণ ভূমিকম্পের যে কম্পন, সেই কম্পন অনুভূত হওয়ার পর একাধিক মানুষ কলকাতার যে একটি অত্যন্ত জনপ্রিয় মল রয়েছে সেই মলের নিচে নেমে এসেছেন। আমি প্রথমে ভিড়টা আমি শুভজিৎকে দেখাতে বলবো যে বহু মানুষ তারা কর্মরত অবস্থায় ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু নেমে এসছেন শুধুমাত্র এই ভূমিকম্প যে স্পন্দন, ভূমিকম্পের যে অনুভব, সেই অনুভব তারা কম্পন অনুভব করেছেন বলে খবর পাচ্ছি আমরা। এবং আমরা তার সাথে কথা বলবো, তার আগে কয়েকটি ইনফরমেশন আপনাদের সরাসরি জানিয়ে রাখি। এই মুহূর্তে সূত্র মারফত এবং যে খবর আমরা পাচ্ছি আবহাওয়া দপ্তর সূত্রে, সেখানে বলা হচ্ছে এই ভূমিকম্পের মাত্রা প্রায় রিক্টার স্কেলে ছিল 5 পর্যন্ত, অর্থাৎ 6-এর উপরে যদি এই ভূমিকম্পের মাত্রা উঠতো তাহলে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারতো কলকাতায়। এবং শুধু তাই নয়, যে ইনফরমেশনগুলো আমি বলে রাখি, যে দুপুর 1:22 নাগাদ প্রথম কম্পন অনুভূত হয় এবং যে আফটার শকের কথা বলা হয় এবং সে আফটার শকও হয়। অর্থাৎ 1:22-এ প্রথমত ভূমিকম্প যে অনুভূত হয় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, বিশেষ করে উত্তর 24 পরগনা, কলকাতা, ঠিক তার পাশে বাংলাদেশের একটি বিস্তীর্ণ অঞ্চল ঢাকা এবং খুলনা সহ একাধিক অঞ্চলে এবং সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, সে এলাকা কিন্তু কেঁপে ওঠে। এবং এই ভূমিকম্পের যে মাত্রা, অর্থাৎ যে তীব্রতা, ভয়ঙ্কর ছিল। আমি ভিড়টা দেখাবো, এবার ফের দেখাবো যে বহু মানুষ যারা বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে কর্মরত থাকেন এবং কাজের দিন দুপুরবেলা তারা এসে ভিড় জমিয়েছেন। প্রচুর মানুষ, তারা প্রত্যেকেই অনুভব করেছেন যে মৃদু ভূমিকম্প নয়, প্রায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভব করেছেন। কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, ভূমিকম্প অনুভূত হয়েছে 1:22 নাগাদ, বেশ জোরালো কম্পন ছিল। কি প্রথমে কি টের পেলেন? आई वॉज इन अ शॉप देयर एंड बहुत जोर से झटका आया था। हाँ, बहुत जोर से झटका आया था। मैं एक शॉप में खड़ी हुई थी, वहां पे कुछ काम करा रही थी। बहुत जोर से झटका आया था और हम लोग सबको पता चला था वो झटका, फिर सभी लोग नीचे आ गए। কি বুঝলেন? রীতিমতো আমি তো আমার স্টোরের মধ্যে ডেস্কের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, তো অটোমেটিক্যালি ডেস্কটা নড়ছিল। তখন ফিল করলাম মাথাটা মানে ঘোরা শুরু হয়ে গেল আমার, এবং বাদবাকিদেরকে জিজ্ঞেস করলাম, সবাই মোটামুটি একই ফিডব্যাক দিল যে হ্যাঁ ভূমিকম্প যে বোঝা গেল খুব তীব্রভাবে যে হয়েছে, এটা বোঝা গেল খুব স্পষ্টভাবে। বেশ তীব্রতা ছিল, खूब बहुत ही काफी तेज था। डेस्क हिल रहा था, ऐसा मूवमेंट हो रहा था, तो मेरे को लगा कि कोई हिला रहा है, लेकिन ऐसा झटका लगा 100% ये भूकंप ही है। इतना भूकंप मेरा लाइफ का पहला बार ऐसा लगा। প্রথমে কি টের পেলেন? প্রথমে পুরো হিলি দিয়ে গেল। প্রথমে একভাবে দাঁড়িয়েছিলাম, পুরো ঘুরছে এসছে, এটাই এখানে পুরো ফিল করলো যে এরকম ভূমিকম্প গত না, আমি প্রথম দেখলাম এরকম ভূমিকম্প আগে কখনোই দেখিনি আমি। তা ফার্স্ট টাইম আমার তো আচমকা, আমার স্টোরের মধ্যে ছিলাম, আমরা আচমকা ভয় পেয়ে গেছি, সবকিছু নড়ছে হিলছে। আমরা সবাই ছুটে বেরিয়ে এসেছি, আমরাও বেরিয়ে চলে এসেছি। এটা প্রত্যেকেই কিন্তু বলছেন যে এরকম ভূমিকম্প, অর্থাৎ এই মারাত্মক ভূমিকম্প যে তীব্রতা, সেই তীব্রতা বা এরকম কম্পন তারা গত কয়েক বছরে টের পাননি। এখানেই প্রশ্ন উঠছে যে বারবার উত্তরবঙ্গ সহ উত্তর ভারত একের পর এক বিভিন্ন সময়ে কম্পনে কেঁপে উঠছে। গতকালও উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয় এবং তারপর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, বাংলাদেশের একটি বিস্তীর্ণ অঞ্চল, এবং বলা হচ্ছে কলকাতা থেকে প্রায় 100 বা 150 কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল থাকলেও থাকতে পারে। এবং এখনো পর্যন্ত যে অসমর্থিত সূত্রে আমরা খবর পাচ্ছি, তাতে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতার মাত্রা 5.0 বলে শোনা যাচ্ছে। এবং 1:22 নাগাদ, অর্থাৎ শুক্রবার দুপুর 1:22 নাগাদ এই ভূমিকম্পের যে কম্পন, সে কম্পন অনুভূত হয়। আমি আবারও ছবিটা দেখাবো। যারা ভিড় করে দাঁড়িয়েছিলেন প্রত্যেকে খানিকটা স্থিতিশীল তারা হচ্ছেন, তার কারণ বিষয়টি অত্যন্ত আচমকা ঘটেছে তাদের সামনে। আমি কথা বলার চেষ্টা করবো। দাদা, প্রথমে কি অনুভব করলেন, মানে কিরকম ভূমিকম্প, কিভাবে বুঝলেন? हिंदी में बोल सकते हैं तो हिंदी में बोल। क्या हुआ था? मैं मोबाइल चला रहा था तो हल्का सा हमको झटका लगा, तो हम लोग फिर नीचे आ गए। बस यही मेरे को महसूस हुआ। না, আমি বুঝেছি, পুরো মেহসুস করেছি। আমি কাজ করতেছিলাম, মোবাইল রিপেয়ারিং করতেছিলাম, তো দেখছি পাঙ্খা ডলছে, আমি ডলছি। 4 সেকেন্ড মধ্যে, কিছু 10-12 সেকেন্ড ছিল, এর মধ্যে ছিল। এরকম কম্পন অনুভূত অনেকদিনই হয়নি, মানে এরকম প্রচুর দিন পরে এসেছে, এরকম প্রচুর দিন পরে এসেছে। কি ভূমিকম্প অনুভব করলেন? হ্যাঁ, অনুভব তো করলাম, ভালোই ছিল। তখন কি মনে হলো? ভালোই, মানে আমি বসেছিলাম, যে ডেস্ক ছিল সেটা নড়াচড়া হাঁটা হলো, আর ভালোভাবে সেটা খুব ভারী ডেস্ক ছিল, অনেক ভাবে হয়েছে, মানে খুব जोरे ছিল এটা, बहुत जोर से था, बहुत बड़ा वो फर्नीचर था जहाँ पे मैं बैठा था, वो अचानक से हिलने लगा था, तो बहुत तेज आया था भूमिकंप। প্রত্যেকেই বলছেন যে
অত্যন্ত জোরালো কম্পন অনুভব করেছেন তারা। আমি ছবিটা আরেকবার দেখাবো, শুভজিৎকে বলবো ছবিটা দেখাতে, যে কলকাতা একেবারে ধর্মতলা চাঁদনী চত্বরের যে বিশাল কর্মস্থল সবসময় জাঁকজমক থাকে, জমজমাট থাকে, তারা অধিকাংশই তারা নিচে নেমে এসছেন বহুতলগুলি থেকে। এবং শুধু তাই নয়, ডান দিক বা দিক সমস্ত এলাকাতে রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মানুষজনের জটলা রয়েছে। আমি দেখাবো তারা প্রত্যেকেই নেমে এসছেন এবং তারা প্রত্যেকেই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যে কলকাতায় এমন ভূমিকম্প ঠিক আগে কখন হয়েছে। খুব কম সংখ্যক তারা বলছেন টের পাননি, অধিকাংশই কিন্তু বলছেন জোরালো ভূমিকম্প অনুভব হয়েছে। আপনি এখানেই কর্মরত, ভূমিকম্প টের পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকটা পেয়েছিলাম, মানে মনে হচ্ছিল কি হ্যাঁ সবকিছু হিলছে। তারপরে আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম। কি টের পেলেন হিন্দুস্তান বিল্ডিং এ? আমি হিন্দুস্তান বিল্ডিং সেকেন্ড ফ্লোর ছিল, আমি সিটে বসে আছি, একটু কুর্সি একদম হিলছে, তারপর খুব অত্যন্ত জোরে হয়েছে না? জোর হয়েছে, মনে পড়েছে। একেবারে এই ভিড় এবং প্রত্যেকের চোখে মুখে যে আতঙ্ক, সেটা বলে দিচ্ছে যে এই ভূমিকম্প অর্থাৎ কলকাতায় বারবার বিভিন্ন স্থান কেঁপে উঠলেও মৃদু ভূমিকম্প অনুভব হলেও আজকের এই ভূমিকম্প কিন্তু অত্যন্ত জোরালো ছিল বলেই দাবি করছেন স্থানীয় মানুষজন এবং যারা মূলত সেই সময় কাজ করছিলেন। কেউ বিভিন্ন রকমের কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু ভূমিকম্পের যে কম্পন, সেই কম্পন অনুভব তারা প্রত্যেকেই করেছেন। এখন দেখার দিন দিন পরিবেশ নিয়ে যে প্রশ্ন উঠছে এবং বারবার এই ভূমিকম্প ঠিক কতটা জোরালো বিপজ্জনক হয় আমাদের মতো সাধারণ নাগরিকদের জন্য। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।